আজকের রেসিপি আলু দিয়ে বেশ ঘন ঘন মুরগির ঝোল। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেঙ্গলি রেসিপি ইজিতে স্বাগত জানাই। প্রথমেই কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব। বেশ বাদামি করে ভেজে নেব। দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি চিকেনটা মেখে রেখেছিলাম 2 ঘন্টা ধরে ভিনেগার, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর তেজপাতা দিয়ে এটা 2 ঘন্টা ধরে আমি মেখে রেখেছিলাম। এটা চাইলে সারা রাতও মেখে রেখে দেওয়া যায়, তাহলে মাংস খুব নরম হয়। এবার আমি ভালো করে কষিয়ে নেব। তবে হ্যাঁ, সারা রাত চিকেনটা রাখতে হলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। দিয়ে দিলাম গরম জল। মুরগি যেন একদম ডুবে না যায়, মাংসটা যেন ডুবে না যায়, সেই অনুযায়ী জল দিতে হবে। যতটা চিকেন তার সমান সমান জল দিলে, দেখো চিকেনগুলো ডুবে যায়নি, এমন করে জল দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আলুগুলো সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ফুটে উঠলে আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দেব। আমি কিন্তু ঘন করে মুরগি বা মাটন রান্নার সময় কখনোই জিরে ব্যবহার করি না। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভালো করে ফুটিয়ে মাংস, আলু তো সেদ্ধ করাই ছিল, ভালো করে দেখো আমি রান্না হতে দিয়েছি। চিকেন সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব দই। দইটা লবণ আর সামান্য ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি। খুব সামান্য ময়দা দিতে হবে, নাহলে কিন্তু ঝোলটা আঠা আঠা হয়ে যাবে। তাতে কিন্তু দইটা কাটবে না, কখনোই ছানা হয়ে যাবে না। এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে দই দেওয়ার সময়। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো খালি খোলায় গোলমরিচ আর দারচিনি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাঙা ভাঙা করে গুঁড়ো করেছি, যাতে এগুলো মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। এবার মিশিয়ে দেব। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট করো। আর এরকম রেসিপি আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো বেশ ঘন ঘন মুরগির ঝোল আলু দিয়ে কিন্তু রেডি। দারুণ গন্ধ বেরোচ্ছে। তবুও আমি এর সাথে কাঁচা লঙ্কা দেবো, যাতে আরও সুন্দর গন্ধ বেরোয়। আর যেহেতু আমি ঝাল কম দিই, লঙ্কাটা দিতে হবে। আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।